হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা শুরু করছি আমি একবারে সকাল থেকে। দেখতে পাচ্ছ বিছানা গোছাতে আরম্ভ করে দিচ্ছি সকাল সকাল উঠে। আর আজকের দিনটা এমনিতেই মেঘলা মেঘলা ছিল, কাল রাতে বৃষ্টি হয়েছে, তাই একটা আলো টালো কিছুই পড়ছে না। তারপরে আমি আলমারিগুলো ঝেড়ে নিচ্ছি একটু, মানে প্রত্যেক দিন ঝাড়ি, কিন্তু প্রত্যেক দিন এত ধুলো যে কোথা থেকে আসে আমি বুঝতে পারি না। মানে জীবনের অর্ধেক কটা দিন আমার ধুলো ঝাড়তে ঝাড়তেই বোধহয় চলে যাবে। তো এগুলো আমি প্রত্যেক দিনই ঝাড়ি, না হলে ধুলো মানে প্রচণ্ড ধুলো হয়ে যায়, আর দেখতেও কীরকম একটা বাজে লাগে ধুলো ধরে থাকলে, জমে থাকলে। তো হাঁপিয়ে গিয়েছিলাম বলে একটু জল খেয়ে নিলাম, দিয়ে আবার কাজে লেগে পড়েছি। তো এগুলো ঝেড়ে নিয়ে আবার আলমারিটা একটু গোছাবো। দেখতে পাচ্ছ ঝাড়ার দ্বারা হয়ে গেছে, এরপরে আলমারিটা গোছাবো, কারণ আলমারির একটা তাক না অনেক দিন ধরে গোছানো হয়নি। তো চলে এসেছি আবারও আলমারি নিয়ে, আর মানে আলমারি গোছাতে নিয়ে। তো দেখতে পাচ্ছ এই সবগুলো কিন্তু গোছানো আছে, কিন্তু এই তাকটা গোছানো নয়, মানে যা পড়ে যায় ওখানে রেখে দিয়ে ওইভাবে ওরকম হয়ে গেছে। আমার আলমারি সচরাচর গোছানোই থাকে, আমি ওরকম আলো থালো করে রাখি না। তো এগুলো অনেক দিন ধরেই পড়ে আছে, মানে 4-5 দিন ধরে হলো পড়ে আছে। তো এগুলো আমি একটু করে গুছিয়ে নেব, তারপরে আমার ফাইনাল লুকটা আমি দেখাবো। তো দেখো আমার গোছানো হয়ে গেছে, একবারে বিছানা থেকে শুরু করছি। এই যে আমার ওখানে আমার কুত্তাটা বসে আছে, তো দেখতে পাচ্ছ ওর নাম কিন্তু ডগাই, আগে বলে দিলাম, আমি ওকে খুব ভালোবাসি। তো দেখতে পাচ্ছ ঘরটা আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে, ঝুল টুল যা ছিল আজকে ঝেড়ে নিয়েছি একবারে। এই যে পুরো ঘরটার লুকটা আমার। তারপরে দেখো চলে এসেছি মিক্সিতে বাটতে, আজকে আমি রান্না করব, তো ওর জন্য মিক্সিতে বেটে নিলাম, আমি আর শিলনোড়া ব্যবহার করছি না। তো দেখো এখানে আনাজ কাটা হয়ে গেছে, এখানে শুক্তো, ওখানে শাক, মানে সমস্ত কিছু আমি জোগাড় করেই বসেছি। তারপরে শাকটা বসিয়ে দিলাম রান্না করতে, শাকটা হবে। তারপরে করে নিয়েছি উচ্ছে আলু ভাজা, তারপরে সবজিগুলো ভেজে নেব। তারপর সবজিগুলো ভাজা হয়ে যেতে মশলাটা কষিয়ে তারপরে ঝোলটা মানে ফুটিয়ে দেবো, মানে শুক্তোটা হয়ে যাবে। তো এরপরে শুক্তোটা হয়ে গেলে আমি স্নান টান করে না বেরোবো একটা নেমন্তন্ন বাড়িতে খেতে। আজকে একটা নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন আছে, তো পৈতে বাড়ি, মানে একটা বাচ্চা ছেলের পৈতে হবে ব্রাহ্মণ বাড়িতে। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি একবারে, একটা হলুদ শাড়ি পরেছি আর এমনি সিম্পল একটু সেজেছি। ওই যে আমার বর আসছে, ও এলেই বেরিয়ে পড়বো। তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ, তাই কাদা এরকম অবস্থা রাস্তাতে, মানে পুরো কাদায় কাদাময় হয়ে গেছে একবারে। তো এর মধ্যে যা হোক করে চলে এসেছি। তো এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল, যাই হোক অনুষ্ঠানের আমি কিছু বুঝি না এসব। তো ওখানে খেতে একটু দেরি ছিল বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এখানে দেখো খেতে বসে পড়েছে আমি আর ও। তারপরে খাওয়া হয়ে গেছে আর হজমলাও দিয়ে দিয়েছে, এরপরে গুটি গুটি পায়ে বাড়ি চলে যাব। আজকের ব্লগটা এই পর্যন্ত।